আমাদের ফ্রিজার রুম যেখানে খাবার রাখা হয়, এই ফ্রিজারের মধ্যে ডেড বডিটা স্টোর করা হয়। ফ্রিজার রুমে ডেড বডি কখন, কিভাবে? মাঝ সাগরে কেউ মারা গেলে সমুদ্রে ফেলে দেয়, এই কথাটা ঠিক না। মাঝ সাগরে লাশ ব্যবস্থাপনা কিভাবে চলে? সমুদ্রে যদি কোনো ডেড বডি ভাসতে দেখি, হয়তো ক্ষেত্রবিশেষে এমন হতে পারে আমরা সেই ডেড বডিটা আমাদের জাহাজে উঠাই নিব। চলুন রহস্যময় সাগরে তাদের জীবনের এক ঝলক দেখে আসি। মেডিকেল টেস্টে যদি সে ফিট থাকে তারপরেই তাকে জাহাজে জয়েনিং দেওয়া হয়। এরপরও এমন তো হতেই পারে জাহাজে অ্যাক্সিডেন্ট হতে পারে, জাহাজে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইনিশিয়ালি যেটা করা হয়, জাহাজে মেডিসিন স্টোর থাকে, বিভিন্ন ধরনের মেডিসিন। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেড একটা মেডিসিন লিস্ট আছে, যেটা ফলো করা হয়। প্রায় 100-150 এরকম মেডিসিন, বা ক্ষেত্র বিশেষে কম বা বেশি থাকে, এটা জাহাজের টাইপ অনুযায়ী। যেই মেডিসিনগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয়, ইভেন জাহাজে মাইনর সার্জারি করার মতো ইকুইপমেন্টও থাকে। সেক্ষেত্রে ইনিশিয়ালি যেটা হয় যে প্রত্যেক কোম্পানির কিছু অ্যাসাইন ডক্টর থাকে। তো জাহাজে যদি কারো কোনো সমস্যা হয়, আমরা জাহাজে সেকেন্ড অফিসার হচ্ছে মেডিকেল অফিসার, আমাদেরও অল্প কিছু ট্রেনিং থাকে, ফার্স্ট এড ট্রেনিং থাকে, প্লাস মেডিকেয়ার নামে আমাদের একটা অ্যাডভান্স মেডিকেল ট্রেনিং আছে, সেটাও থাকে। তো আমরা যতটুকু হ্যান্ডেল করতে পারি সেটা করি। যদি দেখি যে আমাদের ক্ষমতার বাইরে যাচ্ছে, তাহলে কোম্পানির যে ডক্টর থাকে, অ্যাসাইন ডক্টর, ওনাকে ইনফর্ম করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উনি তখন ওইখান থেকে সাজেশন দেন। আচ্ছা, এরপরে আসি কোনো সিরিয়াস ইস্যু, যেমন হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হলেও আমাদের জাহাজে আপনার যে ইনিশিয়াল ট্রিটমেন্ট, সেটার ব্যবস্থা থাকে। এরপরে যদি সিচুয়েশন এমন হয় যে আমরা মাঝ সমুদ্রে আছি এবং সিচুয়েশন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, এইখানে হচ্ছে ইস্যু হয়। এটা আসলে অবস্থা বুঝে ব্যবস্থা। যদি প্রয়োজন হয় তাহলে এমনকি জাহাজে হেলিকপ্টার দিয়ে এভাকুয়েশনের ব্যবস্থা করা হতে পারে। এটা ডিপেন্ড করে যে আমরা আমাদের লোকেশন কোথায়, অ্যাক্সিডেন্টের টাইপ কি, বা কেউ যদি অসুস্থ হয় সেটা কতটুকু মেজর, সেইটার উপরে ডিপেন্ড করে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়। বাট একদম আপনার প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই জাহাজে থাকে। মারা গেলে আবারও এখানে প্রশ্ন যে লোকেশনটা কোথায়। যদি মাঝ সমুদ্রে হয় তাহলে ডেড বডিটা স্টোর করার বিষয় থাকে। তো মারা গেলে প্রথমে যেটা হয় যে, এটা যেহেতু ফার্দার ইনভেস্টিগেশন হবে, সো এটা সম্পূর্ণ একটা রেকর্ড রাখা, তার মেডিকেল হিস্ট্রি, সে আগে অসুস্থ ছিল কিনা, অসুস্থ থাকলে তাকে কি কি মেডিসিন দেয়া হয়েছে, এর সব কিছু, এবং তার যে মৃত্যুর কারণ, সব এভিডেন্স রাখা হয়। আর হচ্ছে যে ডেড বডি, সেটা জাহাজের যে ফ্রিজার আছে, যেখানে আমাদের খাবার দাবার রাখা হয়, মিট রুম আছে, ফিশ রুম আছে, ভেজিটেবলের জন্য আলাদা রুম থাকে, ডেইরি রুম থাকে, যতক্ষণ না পর্যন্ত আমরা বন্দরে পৌঁছাচ্ছি। বন্দরে পৌঁছলে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপরে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। জাহাজে মৃত্যুবরণ করার বিষয়টা, এটা যে খুব নর্মাল তা না, এটা খুব বেশি হয় না, মাঝে মধ্যে এরকম হয়। সেক্ষেত্রে আসলে জাহাজে আলাদাভাবে ডেড বডি স্টোর করার মতো কোনো জায়গা থাকে না, বা বাণিজ্যিক জাহাজের জায়গা এরকম রাখা হয় না। তো আমাদের ব্যবহার করা যে রেফ্রিজারেটর বা যে মিট রুম আছে, ফিশ রুম আছে, নর্মালি সেখানেই জায়গা রেডি করা হয় ডেড বডি রাখার জন্য। যতদিন আমরা বন্দরে আসছি, ডেড বডি সেখানেই থাকে। বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে এটা ঠিক না। তবে এটা হচ্ছে থাকে ওই যে নৌবাহিনীতে যেটা সি বারিয়াল বলে, এটা ওনাদের বিষয়। এটা আমাদের বাণিজ্যিক জাহাজের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ওনাদের প্রোটোকল অনুযায়ী বা ওনাদের নিয়ম কানুন অনুযায়ী যা করেন ওটা ওনারা ভালো জানেন। বাণিজ্যিক জাহাজে কখনোই এই কাজ করা হয়নি এবং হবে না। ইনফ্যাক্ট আমরা কখনো ডেড বডি বাণিজ্যিক জাহাজ থেকে সমুদ্রে ফেলবো না। ট্রিপে কতদিন থাকতে হয় এটা ডিপেন্ড করে রুটের ওপরে, আমরা কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছি। দেখা যাবে যে একটা মহাসাগর পাড়ি দিতে কোনো একটা জাহাজের হয়তো 30 দিন লাগতে পারে, আবার কোনো জাহাজের 20 দিন লাগতে পারে। ডিপেন্ডস যে এটা কি টাইপের জাহাজ, জাহাজের স্পিড কত। যেমন জেনারেল কার্গো জাহাজ বা নর্মাল কার্গো জাহাজের স্পিড থাকে একরকম, হ্যাঁ, ঘন্টায় হয়তো 12 নটিক্যাল মাইল, 10-12 নটিক্যাল মাইল। আমি সর্বোচ্চ 55 দিন একটানা সেল করছি। এটা হচ্ছে ভেনেজুয়েলা থেকে চায়না পর্যন্ত। এটা আমার লাইফের সব থেকে লং সেলিং। এটা কারো আরো বেশি হতে পারে, কারো কম হতে পারে, বাট নর্মালি এর থেকে বেশি লং সেলিং হয় না। উনি ছিলেন একজন ইরানিয়ান 4th ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিন রুমে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেশ মারাত্মকই বলা যায়। ইঞ্জিন রুমে কম্প্রেসার থাকে, তো কম্প্রেসারে নর্মালি এয়ার লক থাকে ভেতরে। তো কম্প্রেসারটা যখন খুলে, তখন ভুলক্রমে সব নাট বোল্ট একসাথে খুলে ফেলার কারণে, যেহেতু ভেতরে এয়ার লক, ওই কম্প্রেসারটা ওনাকে ধাক্কা দেয়। ওটা এসে ওনার মাথায় লাগে, ওনার মাথায়
লেগে এখানে ওনাকে সেলাই দেয়া হয়েছিল, 10-12টা মতো সেলাই দেয়া হয়েছিল। এছাড়া ওনার ঘাড়ে ব্যথা পায়, প্লাস বুকে টুকে অনেক জায়গায় ইনজুর্ড হয়। তো ওইটা বেশ সিভিয়ার একটা ইনজুরি ছিল।